জামাতের ইশতেহারের যে প্রসঙ্গটি আরো একটু কথা বলবো বলছিলাম যে নারীদের বিষয়ে জামাত বেশ আলোচনায় আসছে এবং বারবার তর্কের মুখে পড়ছে। অনেক কিছু জবাব দিতে হচ্ছে আপনাদেরকেও এই প্রেক্ষাপটে। জামাতের ইশতেহারে পরে বলা হচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে নারীদের মধ্যে মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। এই আলোচনাটা এখন আসছে যে এমপি হবার মতো যোগ্য বা একজন ব্যক্তিও পাওয়া গেল না। মন্ত্রী হবার মতো ব্যক্তি আপনারা পাবেন কোথায়? এটা খুবই ভালো। আমি জানি যে আমার বোন এই প্রশ্নটা করবে, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটা লোকের একটা লেখাটা দেখাই। দেখতে পাচ্ছেন কি লোকের লেখাটা? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, এটা বোধহয় আপনি দেখছেন বোধহয়। জামাতের সর্বোচ্চ বডি মজলিসের শুরায় 284 জনের সদস্যের মধ্যে 91 জনই নারী। বিএনপি যে সর্বোচ্চ বডি খালেদা জিয়ার পর সেখানে কোনো নারী নেই। মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক। হ্যাঁ, তো এটা তো উনি বলছেন মাসুদ কামাল সাহেব, এবং মাসুদ কামাল সাহেব আর একটা কথা বলছেন যে এটা যে জামাত বলে দিছে, দিয়ে জানার পরে সমস্ত ইউনিভার্সিটির মেয়েরা যখন ছাত্র শিবিরকে জয়লাভ করাইছে তখন আর এটা নিয়ে কথা বলার কি আছে। আমি ওইদিকে যাবো না, আমি আপনাকে একটা জিনিস, আচ্ছা আজ পর্যন্ত কি কেউ জিজ্ঞাসা করছে যে বেগম খালেদা যে অসুস্থ ছিলেন, বিএনপি নারীর ক্ষমতায়ন চায়, এই বিষয়ে কিন্তু কেউ বলতেছেন না না বিএনপি নারীর ক্ষমতায়ন চায় না। এই কথা কিন্তু কেউ প্রশ্ন করছে, আপনিও কোনদিন কাউকে করেন আমার জানা, যে বিএনপি নারীর ক্ষমতায়ন চায় না, এই কথা কিন্তু আপনিও প্রশ্ন করেন। সো বিএনপি নারীর কিন্তু এই ক্ষমতায়ন প্রশ্নটা করেছি যে আপনারা কেন ৫% নারী দিতে পারেন নাই? মানে না, সেটা তো। প্রতিশ্রুতি আর অনুযায়ী। আমি আজকে আপনার মাধ্যমে প্রশ্ন করতেছি, বিএনপি নারীর ক্ষমতায়ন চায় না এবং জামাত ইসলাম চায়। বিএনপি কেমন করে ক্ষমতায়ন চায় না? দেখেন, কোকোর ওয়াইফের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, আপনি জানেন। তিনি বাংলাদেশে ছিলেন, তিনি মালয়েশিয়া ছিলেন। তাকে বিএনপির দায়িত্ব দিলে কি হতো? অনলাইন থেকে একটা দল চালানোর কি দরকার ছিল? কেন শিথিল ভাবিকে, আমি ভাবি বলে সম্বোধন করতেছি, কোকো যেহেতু বড় ভাই, তার ওয়াইফকে যখন দেশনেত্রী অসুস্থ তখন তাকে এই ভাতটা দিলে কি হতো? তাহলে প্রথম কথা হলো সেখানে কি না কি নেতৃত্বের হতো? তিনি দ্বন্দ্বরত কি সেইরকম না না। যোগ্য ছিলেন, দক্ষ আ- ছিলেন? মানে সেটি কি পরীক্ষিত আ- হয়েছে? আচ্ছা, এইবার বলি, যোগ্যতা দক্ষতা যে বলছিল এর আগেও আপনার সাথে একদিন, নজরুল কোন স্বশিক্ষায় শিক্ষিত, আপনি কাউকে কোনো, কেন তিনি আজকে ভোটে যাচ্ছেন না, ভোট চাচ্ছেন না মাঠে? হুম, হুম। চাচ্ছেন তো, এবং তিনি বক্তব্য দিচ্ছেন। সো তাকে যদি আপনি দিয়ে দেখতেন, শোনেন, বেগম খালেদা জিয়া যখন হয়েছিলেন তখন ঘর থেকে প্রথম গৃহিণী থেকে তিনি রাজনীতিবিদ হয়েছিলেন, তখন কিন্তু ভালো মতো তিনি বক্তব্য দেওয়াও শেখেননি। সো একটা লোককে দিলে তার, আমার কথাটা ওই জায়গায় না, নারীর ক্ষমতা। বিএনপির সর্বোচ্চ পদে বেগম খালেদা জিয়ার পরিবারের ছাড়া বাইরের কেউ যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তার গঠনতন্ত্রে কি তাই লেখা আছে? লেখা নাই। তার গঠনতন্ত্রে লেখা আছে যে কেউ হতে পারে। হয়েছে 17 বছরে হয়নি। তারপর আমি সেদিন বলছিলাম ডক্টর জুবেদার মতন এরকম, মানে কি বলবো, উচ্চ শিক্ষিত, তার ব্যাপারে তার এই কথা বলার কিছু নেই বলতে, বরং তুলনা যদি করেন তারেক জিয়া রহমানের সাথে, ডক্টর জুবেদার তার যে মানে ক্যালিবার সবকিছু উৎকর্ষিত সাধিত। তাই কি আপনি ভাইস চেয়ারম্যান বানাইছেন? তার বিরুদ্ধে যে মামলা, সে মামলা অনেকদিন আগে উইথড্র হয়ে গেছে। যখন তারেক রহমান বলছে যে আমার আশাটা আমার একার ইচ্ছার উপরে নির্ভর করে না, তার ওয়াইফের আশাটা, তখন তার ওয়াইফটা এর মধ্যে বাংলাদেশে এসে গেছিলেন, তো তার ওয়াইফকে কেন এই দলের দায়িত্ব দেওয়া হলো না? মানে তার ওয়াইফ তো নেতৃত্বের যোগ্যতা বা মানে রাজনীতি মানে দলের মধ্যে তো সেই গ্রহণযোগ্যতা, যোগ্যতা, দক্ষতা থাকতে হবে। সেটা কি মানে সেই বিষয়ে কি আমরা প্রশ্ন করতে পারি যে তিনি সেই যোগ্যতা আছে কিনা? জুবাইদাকে সবাই চাইছিল। কোথায়? কে বলেছে? হ্যাঁ, আমরা তো রাজপথে সব জায়গায় দেখছিলাম যে জোবেদা রহমানকে সাবস্টিটিউট হিসাবে তারেক রহমান আসতে পারতেছে না, তাহলে জোবেদা রহমান আসুক। আমি যদি এখন বলি, আমি একটা ছেলে হিসাবে যদি ভয় পাই আমার ওয়াইফ আমার চেয়ে ভালো করবে, অতএব ওখানে আমি দিতে পারি না। আচ্ছা, যা ওটাও বাদ দিলাম, আপনি এতগুলো আসন দিলেন, জুবেদুর রহমানকে বেগম খালেদা জিয়ার যে আসনটা ছিল সে আসন দিতে পারতেন না? আমার প্রশ্নটা অন্য জায়গায়, কোন জায়গাটায়? নারীর ক্ষমতায়ন চান। এই যতগুলো পয়েন্ট বললাম, এইগুলো পয়েন্ট বোধহয় একটা আমার বোনরা কোনোদিন কাউকে জিজ্ঞাসা করেন মানে এটা যে কেন, কেন এটা তো জুবেদুর করতে পারতেন, রহমানকে এটা কেন করলেন না? এই প্রশ্নটা কি না খুব করা যায়? এই প্রশ্নটা যেমন জাইমাকে কেন দিলেন না একটা পদ, বা না মির্জা ফখরুল ইসলাম জাইমা আলমগীরেরও মেয়ে ছিলেন, তাকে কেন একটা আসন দেয়া হলো না? নারীর মানে ক্ষমতায়ন না, এভাবে কি আর নারীর ক্ষমতায়ন হয়? আমি নারীর যদি এই ক্ষমতায়ন প্রশ্নটাও করি, যদি এই করতে পারতেন কেন করলেন না? এই ধারা থেকে যদি প্রশ্ন করি, ধরেন করলেন না। আমার তারেক কথা হলো রহমানের এই সামনে দেখি, ধরনের আমি একটু প্রশ্নটা প্রশ্নটা করি, ধরেন তারেক রহমানের সামনে বলুন। দেখি যে জুবাইদা রহমান বা তার কন্যা জাইমা রহমান তারা প্রচারণায় যাচ্ছেন। জামাতের আমির বলছেন একটা জনসভায় যে আমাদের ঘরে কি স্ত্রী নাই, কন্যা নাই, জায়া নাই, তারা কি উচ্চশিক্ষিত না? তারাও বিভিন্ন জায়গায় কর্মজীবী। তো তারা কেন প্রচারণায় নামছেন না? তারাও তো পারতেন। এবার এবার এইখানে আপনার এই কথাটাই উত্তর দিলাম, যাকে নিয়ে আপনি মিটিং এ
যাকে নিয়ে ফরেন ডেলিগেশনে নিয়ে যাচ্ছেন বসাচ্ছেন তাহলে তার যোগ্যতা আছে। যোগ্যতা না হলে তো বসাতেন না, হুম। নিয়ে যেতেন না। নিয়ে যেতেন কি? না। নিয়ে যেতেন। তো যোগ্যতা যখন আছে তখন তাকে ভোটে দাঁড়ায় দিতেন, তাকে দলের একটা পদ দেন। তো এটা দিচ্ছেন না মানে আমি কিন্তু জামাতের কথা এখন আসিনি। জামাত নারীর পদ ইয়াতে তাহলে মানে হচ্ছে বিএনপি নারীর ক্ষমতায়ন চায় না। এটাতেই প্রমাণিত এবার হয়ে গেল আসেন যে বিএনপি নারীর হ্যাঁ? ক্ষমতায়ন চায় না। মানে এর মাধ্যমে যেহেতু তাকে পদ দেওয়া হয় না মানে নারীর ক্ষমতায়ন চায় না। না, 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 আর কাউকে এমপিদের ৯ টা দিল, সেটা তো জোটবদ্ধভাবে দিল কার? যার বাবার জন্য, কারো স্বামীর জন্য দিল। আমি বললাম হুম, হুম। যে নিরপেক্ষভাবে যার যোগ্যতা আছে তাকেও দাও। যাকে আপনি নিয়ে যাচ্ছেন কোথায়? সমস্ত জায়গাতে। সমস্ত এই ওই ৩০০ ফিট থেকে শুরু করে ওই ইন্ডিয়ান যে আসলো ফরেন মিনিস্টার আসলো সেখানেও সব জায়গায় যাদেরকে নিয়ে যাচ্ছেন তাদেরকেও আপনি কি দিচ্ছেন না? জায়গা দিচ্ছেন না। এবার আসেন হয়তো এমনটা বাংলাদেশ মনে জামাত। হতে পারে যে তিনি আসলে আসন দিলে জয়ী হয়ে আসবার মতো হবেন না। কিন্তু তার এই যোগ্যতা আছে যে তিনি ফরেন ডেলিগেটদের সাথে কথা বলতে পারবেন। আ তিনি এই পারপাস গুলো সার্ভ করতে পারবেন হয়তো। মানে আমি জাস্ট বলছি আরকি। এই আপনার উত্তরটাই আমি দিলাম যে বাংলাদেশ জামাত ইসলামের যে নারীরা আছেন হয়তো জামাত ইসলাম চিন্তা করছে তাদেরকে দিলে হুম, এখন সেই পরিবেশটা নাই, তারা ওখান থেকে জয় হয়ে আসবেন। আচ্ছা। বিএনপিও যে চিন্তা করছে জামাত ইসলামে কিন্তু একই তাদেরকে চিন্তা করে। মন্ত্রিসভায় দিলে তারা পারবেন। এটা জামাত আর মনে করছে। আবার ওই যে একটু আগে আপনি বলছেন যে হ্যাঁ। ফরেন ডেলিগেটের সাথে যে বসতে পারবে তাহলে তো তার সেই ইয়াটা আছে। হুম। হয়তো এমপি হতে পারবে না কিন্তু ফরেন ডেলিগেট সি অর হি ক্যান হ্যান্ডেল। আচ্ছা মানে তো আমি সেটা আপনার যদি কথা শুনে হ্যান্ডেল জাস্ট করতে পারে কনফিউশন তাহলে তো টানছি। হতে তার পারে। মানে আপনারা বলছেন এমপি হওয়ার মতো যোগ্যতা এখনো হয় নাই কিন্তু মন্ত্রী হবার মতো না, যোগ্যতা এমপি আপনারা হওয়ার পেয়েছেন। না, আবার বললেন আপনি বলতেছেন, আপনি নিজেই বলছেন এমপির যোগ্যতা বলেননি, কিন্তু হুম। আপনি বলছেন এমপি হয়ে ভোটে জিততে ওই পারবে। তো সেটাই তো যোগ্যতা। যোগ্যতা না, যোগ্যতা আর ভোটে জেতা দুটো আলাদা জিনিস। আলাদা কিছু। কেন? হ্যাঁ, আপনি যদি ভাবেন যে হ্যাঁ এখনো পরিবেশ সেফ হয়নি, এখনো পরিবেশ সেফ হয়নি। একটা মাকে আপনি যখন দেখতেছেন দিনের বেলায় আমার একটা মার কি হেজাব কেড়ে নিচ্ছে, পেটে লাথি দিচ্ছে, ছুরি মারতেছে, তখন আমি আমার মা এরকম তো মেয়েকে আমার বাপ ওইখানে দিব ভাইদেরকেও না। দিচ্ছে। দিচ্ছে না? মানে আপনাদেরকেও না, তো দিচ্ছে। ভাই যে একটা জিনিস বোঝেন, ভাই আর ছেলের মধ্যে যখন আমরা এটা আবার কি যে ভাইকে দিচ্ছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে না বেশি। হুম। আমার বোনকে দিলে এদের গালিগালাজের কথা বলেন না, ট্যাগ করার কথা। ট্যাগ তো ছেলেদেরকে দিচ্ছ, কয়জন ছেলেকে নিয়ে ট্যাগের কথা আসছে? না ট্যাগের মেয়েদেরকে হলে বিষয়টা সেটা বিশেষ আসছে। ব্যারিস্টার শাহরিয়ার ট্যাগের বিষয়টা বিশেষ কিন্তু। কারণ সেখানে নারী মানেই চরিত্র হরণ। পুরুষ মানে নানান রকম কিছু আছে। কিন্তু নারীর ক্ষেত্রে একটু বিশেষ ব্যাপার চলে আসে। কিন্তু আমি আর এখানে আর বিশেষের যোগ এগুলা হয়ে যায়। পুরুষের চরিত্র হরণ হয় কিনা, হুম। চরিত্র তো সবারই আছে। ধরেন মা বাংলাদেশে বোন যে গালিগুলো আপনাদের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হচ্ছে সবগুলো নারী কেন্দ্রিকই গালি। যার কারণে মানে নারী মানে একটা বিশেষ আচ্ছা, এই রকমের বিষয়ে আর না দেখান। না যায়, সকালবেলা না ঘুম যায়। থেকে আমার ঘুম ভাঙে হচ্ছে গালি শুনে। হুম, হুম, আজকে প্রতিদিনই সুন্দর মতো ইন্ডিয়ান নাম্বার থেকে এখন দেখাচ্ছি। ইন্ডিয়ান নাম্বার থেকে সকালবেলা আসবে একটা করে কল এবং গালি শুনবে, আমি আলহামদুলিল্লাহ বলে দেখে হুম। দিয়ে দিই। তো এটাই কথা। কথা হচ্ছে নারীর ক্ষমতায়ন হওয়া উচিত। আগেও বলছি, আজকেও বলছি। জামাত বা বিএনপি না, ২ টা দলের কেউই নারী ক্ষমতায়ন করতেছে না। অতএব একটা দলের বিরুদ্ধে কথা না বলে হুম, আমরা ২ টা দলকেই কাঠগড়ায় দাঁড় করাই। বিএনপি এবং জামাত ২ জনেরই উচিত নারীর ক্ষমতায়ন করা এবং সেজন্য পরিবেশটা তৈরি করা।